আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি। এদিকে যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলছেন তারেক রহমান। জানাবো চট্টগ্রামে শেখ হাসিনা ফোর্সের ঝটিকা মিছিল, আটক ৩। জানাবো উপদেষ্টা পরিষদের কতজন ১৬ বছরে ১৬ দিন রাজপথে ছিলেন, প্রশ্ন নূরের। এবং সর্বশেষ জানাবো দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর বলছেন ডক্টর শফিকুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার সেটাই আছে। জোট হওয়ার মতো প্রক্রিয়া যখন এসে যাবে তখন আমরা সিদ্ধান্ত নেব। সম্প্রতি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একান্ত সাক্ষাৎকার দেন। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি, সংসদ নির্বাচন, সংস্কার, নির্বাচনী প্রস্তুতি, বিএনপির সঙ্গে সম্পর্ক, জোট, দলের নিবন্ধন ও আওয়ামী লীগ ইস্যু সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে। ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। মাঠে ময়দানে গণসংযোগ, জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো ও অন্তর জয় করা যে দায়িত্ব, সেক্ষেত্রে যারা প্রার্থী হিসেবে সম্ভাব্য আলোচনা এসেছেন তাদের দিয়েছি। বর্তমানে দলের নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে। আশা করি ন্যায় বিচার পাবো এবং দাঁড়িপাল্লা প্রতীক পাবো। তিনি মনে করেন, যথেষ্ট জনপ্রিয়তার অবস্থানে জামায়াত এখন সময় পার করছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ মতামত দিলে সেই ফলাফলেরই প্রতিফলন ঘটবে। জনগণ যদি ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গঠন করা তাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। গোলাম পরোয়ার বলেন, লন্ডনে কোনো বৈঠক হয়নি। উনি ৩বারের প্রধানমন্ত্রী। আমরা দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছর একসঙ্গে আন্দোলন করেছি। উনি রাজনৈতিক সহকর্মী, একই সঙ্গে খুবই অসুস্থ। আমরা যেমন মজলুম, উনিও মজলুম। জামায়াত ইসলামের আমির লন্ডনে গিয়েছিলেন অন্য কাজে। ওই সময় ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়েছেন। জাস্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় করে চলেছে এসেছে। এখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াত সেক্রেটারি বলেন, এটা আমরা আগেই বলেছি, নিষিদ্ধ করার কাজ তো সরকারের। জনগণের প্রত্যাশা যেটা, সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে। দল নিষিদ্ধের কাজ তো সরকার করে, কোনো পার্টি তো নিষিদ্ধ করে না। আগামী নির্বাচনে জামায়াতের বড় চ্যালেঞ্জ কি জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ হলো নির্বাচন নিরপেক্ষ করা। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে, পেশি শক্তি এবং কালো টাকার ছোবল থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এটা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে জামায়াতের চ্যালেঞ্জ হলো, জনগণের যদি ভোট দিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে জনগণের প্রত্যাশা যে রাষ্ট্র, সেটা গঠন করাটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলছেন তারেক রহমান। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের কারণে গণতন্ত্র আবার যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের রাষ্ট্র কাঠামো মেরামত দলের ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। পঞ্চগড় পৌরসভা চত্বর, ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবদিন মিলনায়তন এবং দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়। পৃথক কর্মশালায় নিজ নিজ জেলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। তারেক রহমান বলেন, ৩১ দফাকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। আজ আমরা মানুষের বিশ্বাস, আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। বিএনপি জনসভা করছে, হাজারো লাখো মানুষ আসে। কেন? ওই যে একটি বিশ্বাস জন্মেছে যে ক্ষমতায় গেলে দলটি কিছু করে। মানুষ জানে বিএনপি মানুষের জন্য কিছু করে। নারীদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা, খাল খনন করে কৃষকের পানির অভাব পূরণ, খাদ্য উৎপাদন দ্বিগুণ, এগুলো তো বিএনপি করেছে। দেশের গর্ব করার মতো দুটি বিষয়, গার্মেন্টসের রপ্তানি বৃদ্ধি, প্রবাসীদের রেমিটেন্স বৃদ্ধি, এসবও বিএনপি করেছে। যেটাই বলুন, দেশের ১০০ ভাগ ভালো কাজের মধ্যে ৭০ ভাগ বিএনপি করেছে। সেজন্যই তো মানুষ বিএনপির উপর আস্থা রাখে। বিএনপির নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, ভালো মন্দ উভয়ই আছে। এর মধ্য থেকেই আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। মানুষকে যে কমিটমেন্ট দিয়েছি তা বাস্তবায়নে আমরা করব।
চট্টগ্রামের শেখ হাসিনা ফোর্সের ঝটিকা মিছিল, আটক ৩। চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন যুবক। গতকাল নগরের লাভ লেইন এলাকায় শেখ হাসিনা ফোর্স লেখা ব্যানার হাতে মিছিল করেন তারা। মিছিলের পর অভিযান চালিয়ে মিছিলে থাকা ৩ যুবককে আটক করেছে পুলিশ। এর আগে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ১৫ থেকে ২০ জন তরুণ যুবক, হাতে শেখ হাসিনা ফোর্স লেখা ব্যানার। মিছিল থেকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, ভিডিও ফুটেজ দেখে ৩ জনকে আটক করা হয়েছে, বাকিদের আজকে অভিযান চলছে। এর আগে ১৭ এপ্রিল চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করে যুবলীগ। নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন তারা। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়ার পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উপদেষ্টা পরিষদের কতজন ১৬ বছর ১৬ দিন রাজপথে ছিলেন? প্রশ্ন নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদের কয়জন গত ১৬ বছরে ১৬ দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, আওয়াজ দিয়েছিলেন? আপনারা দেখান আছে নাই। তিনি বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না। তবে বাস্তবতাও মনে রাখতে হবে, একটা অরাজনৈতিক সরকার বেশি দিন থাকলেও সে দেশেও নানা সংকট তৈরি হয়। গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ হস্তক্ষেপ, এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে। আমরা বলছি নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগে সংস্কার হবে। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণহত্যাকারীদের গ্রেপ্তার, বিচারপূর্বক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে সংহতি সমাবেশের আয়োজন করে জুলাই মঞ্চ। এতে তিনি এসব কথা বলেন। নূর আরো বলেন, সরকারকে বলতে চায়, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে অনতি বিলম্বে আওয়ামী লীগের অন্তত বিচার না হওয়া পর্যন্ত তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নির্বাহী নিষেধাজ্ঞা দিতে পারেন। এরপর যদি বিচারিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মিটিং মিছিল বন্ধ করতে হবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তাদের খুঁজে বিচারের আওতায় আনতে হবে। আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করে যান যেন আর কোনো দল এমন আচরণ করতে না পারে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদের কয়জন গত ১৬ বছরের ১৬ দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, আওয়াজ দিয়েছিলেন? আপনারা দেখান আছে নাই। তিনি বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না। দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর, বলছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াতে দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণ ও মুক্তি হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি। রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, বিশ্বনবী যে ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন, আমরা তেমনি একটি ইনসাফ মুক্ত, পূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামতো কেড়েও নেন। তিনিই মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার বেইজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবের সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের উপর লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলুম, গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তারা মনে করেছিল যে তাদের এমন অপশাসন ও দুঃশাসন কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে, কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত আমাদের উপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো গোছানো তখ্তে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এই বিজয়কে অর্থবহ ও টেকসই করতে ঐক্যবদ্ধ করতে হবে। দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। চিড়িয়াখানার পশু পাখি আল্লাহর অধীনে ও মানুষের নিয়ন্ত্রণে খুবই সুশৃঙ্খল। আর মানুষের ক্ষমতা কোনোভাবে আনলিমিটেড নয়। আল্লাহ তাআলাই সর্বময় ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তাই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি লাভ করতে হলে সবাইকে কুরআন সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে। তিনি এই কাজ সুসম্পন্ন করেছিলেন তার উপর অবতীর্ণ ওহীর বিধানের মাধ্যমে। কিন্তু তিনি শেষ নবী হওয়ায় দুনিয়াতে নতুন করে আর কোনো ওহী আসবে না। কিন্তু বিশ্বনবী এর উপর নাজিলকৃত কালামে হাকিমে মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। তাই আমাদের প্রত্যেককেই বাস্তব জীবনে কুরআনের আদর্শের অনুসারী হয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনে বেগবান করতে হবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।